এবং এর রঙটা খুবই চমৎকার। আমি কিছুটা বলতে পারো রিস্ক নিয়েই গাছটি কিনেছিলাম, কারণ সেই সময় দু একটা ছবি ছাড়া এই গাছের ভ্যারাইটি সম্পর্কে কিন্তু আমার বিশেষ জানা ছিল না। তো এই ভ্যারাইটিটার দাম সেই সময় নিয়েছিল 300 টাকা। এখনও মোটামুটি 200-র উপরেই কিন্তু এই ভ্যারাইটির দাম। অসম্ভব সুন্দর কিন্তু ফুল দেয়। এই গাছটি দেখো একটা ছোট্ট ডাল থেকেই কিন্তু হয়েছে, তাহলে ফ্লাওয়ারিং টেন্ডেন্সি নিয়ে কোনো কথা হবে না। এবং এই ফুলের যে ব্যাকস একদম ফুল ওপেন হয়, তিনটে পাপড়ি কিন্তু একসাথে জমাট বেঁধে রয়েছে এবং এই গাছটায় কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই কেরালা সিরিজের গাছ কিন্তু করতে পারো। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, ছাদ বাগানের একদম মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি। কাগজ ফুলের সেকেন্ড ফ্ল্যাশ কিন্তু শুরু হয়ে গেছে। এখন ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে আর আমার ছাদ বাগান কিন্তু রঙের খেলায় মেতে উঠেছে। বসন্তের অ্যাকচুয়াল কালার কিন্তু আমার ছাদ বাগানে বিদ্যমান, আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ঝরে ঝরে পড়ছে এবং এই ছাদ বাগানটা কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেন মনে হচ্ছে এখান থেকে আর কোথাও যেন আমি আর না নড়ি। তো সেকেন্ড ফ্ল্যাশে যে সমস্ত গাছে দুর্দান্ত ফুল এসেছে, আজকে সেই সমস্ত গাছ নিয়েই আলোচনা করব। তো সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা শুরু করি। দর্শক বন্ধু, আজকে এই আমার ছাদ বাগানে সেকেন্ড ফ্ল্যাশে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে। তার মধ্যে আজকে বিশেষ কিছু ভ্যারাইটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার কাছে রয়েছে এই রকম 1 বছরও হয়নি সেরকম একটি গাছ। এই গাছের আইডিটা তোমরা বলতে পারবে কিনা, দেখো 3 সেকেন্ড সময়। নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, একদমই নতুন ভ্যারাইটি। এই ভ্যারাইটির নাম হলো স্কাইলাইন। এই স্কাইলাইন ভ্যারাইটির এই যে গাছটি, এটা বার্নিয়ার কৌশিকদার কাছ থেকে আমার সংগ্রহ করা এবং এর রঙটা খুবই চমৎকার। আমি কিছুটা বলতে পারো রিস্ক নিয়েই গাছটি কিনেছিলাম, কারণ সেই সময় দু একটা ছবি ছাড়া এই গাছের ভ্যারাইটি সম্পর্কে কিন্তু আমার বিশেষ জানা ছিল না। তো এই ভ্যারাইটিটার দাম সেই সময় নিয়েছিল 300 টাকা। এখনও মোটামুটি 200-র উপরেই কিন্তু এই ভ্যারাইটির দাম। কিন্তু ভ্যারাইটি একটা বাগানকে সত্যি দেখো কত সুন্দর মাতি রাখতে পারি। কালারটা সম্পর্কে বলতে গেলে বলবো পিচ কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, কিছুটা কমলা ব্যাপার রয়েছে, আর ফ্লাওয়ারিং টেন্ডেন্সি কিন্তু প্রচুর। দেখো, এই সময় তো ম্যাক্সিমাম গাছের পাতা ঝরে যায়, শুধু ফুলই দেখা যায়। কিন্তু দেখো এখানটায় কত সুন্দর ফুল এবং এখনও কিন্তু ফুল আসতে থাকছে, কিছু পাতাও কিন্তু রয়েছে। কি দুর্দান্ত লাগছে কাছ থেকে, তোমাদেরকে কি বলবো। তো স্কাইলাইন ভ্যারাইটি সংগ্রহ তোমরা করতে পারো। নদিয়ায় বা মুর্শিদাবাদে যাদের বাড়ি, তারা তো অবশ্যই বার্নিয়াতে গিয়ে নিজে হাতে পছন্দ করে বেছে গাছ নিতে পারো। অনলাইনে কৌশিকদের কাছ থেকে গাছ পাওয়া যায় না। বাকিরা যারা দূর দূরান্ত থেকে দেখছো, আশেপাশের নার্সারি থেকেই এই গাছ সংগ্রহ করো। স্কাইলাইন একটা দুর্দান্ত ভ্যারাইটি হতে চলেছে। দর্শক বন্ধু, 2 বছর আগে একটি চিত্রা গাছ আমি প্রথমে কিনি। চিত্রা সম্পর্কে আমার সেরকম আইডিয়া ছিল না, সেই সময় চিত্রা গাছটা কিনি। তারপরে ইচ্ছা হয়েছে এই গাছের প্রত্যেকটা ডাল থেকেই আমি নতুন নতুন গ্রাফট করে নেব। তো এটা কিন্তু দিব্যেন্দু নিজের হাতে করে দিয়েছে, বেশ কয়েকটা করেছিল, এটাই সাস্টেন করেছে। তো দেখো এটা কি ভ্যারাইটি, তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। এটা দুর্দান্ত একটা সুন্দর ভ্যারাইটি, কেরালা সিরিজের পিচ কালারের একটি বুগেনভিলিয়া। অসম্ভব সুন্দর কিন্তু ফুল দেয়। এই গাছটি দেখো একটা ছোট্ট ডাল থেকেই কিন্তু হয়েছে, তাহলে ফ্লাওয়ারিং টেন্ডেন্সি নিয়ে কোনো কথা হবে না। এবং এই ফুলের যে ব্যাকস একদম ফুল ওপেন হয়, তিনটে পাপড়ি কিন্তু একসাথে জমাট বেঁধে রয়েছে এবং এই গাছটায় কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই কেরালা সিরিজের গাছ কিন্তু করতে পারো। যারা নতুন বাগানে তাদেরকে বলবো একটু জেনে বুঝে করবে, কারণ বছরে কিন্তু খুব বেশি সংখ্যায় ফুল দেয় না, বেশিবার ফুল দেয় না। এটি 1বার থেকে 2বার ফুল দেয় সারা বছরে এবং এই লেট উইন্টারে কিন্তু ফুলটা আসে। কি অদ্ভুত চমৎকার লাগছে দেখো, এই গাছটা কিন্তু আমার মন খুশি করে দিয়েছে। আমি আরও কয়েকটি গাছের ভ্যারাইটি আমার কাছে যেগুলো নেই, সেগুলো কিন্তু এইখানেই আমি বেঁধে একটা সুন্দর ফুলদানি, জীবন্ত ফুলদানি কিন্তু করার ইচ্ছা রয়েছে এই চিত্রা গাছের উপরে। আমার ছাদ বাগানের অন্যতম সেরা একটি গাছ সুফিয়া ইন্ডিয়ানা। বছরে 1বার বা 1.5বার ফুল আসে, আর আসে শীতটা পেরিয়ে গেলে। আমার ছাদ বাগানে অন্তত সেরকমই অভিজ্ঞতা। কিন্তু যখন ফুলটা আসে অদ্ভুত সুন্দর লাগে। চিত্রা গ্রুপের এই গাছ, এত সুন্দর কালার, একে রঙের আলাদা আলাদা যে পরিচয় দিয়ে এটাকে খাটো করার আমি সেই চেষ্টা করব না, কারণ এর মধ্যে যে কী কালার আসে একমাত্র এই গাছটাই বলতে পারবে। এত সুন্দর, মানে হোলি খেলা
এই গাছের মধ্যেই হয়। গাছটি কিন্তু এখনও সম্পূর্ণভাবে ফুলটা দেয়নি, ম্যাচিওর হলে এর বাহার অনন্য লেভেলের হয়ে যাবে। সুফিয়া ইন্ডিয়ানা ভ্যারাইটির একটি গাছ ছাদে না রাখলে বাগানবিলাস বাগান সম্পূর্ণ হয় না। নতুন ছাদ বাগানীদেরকে বলবো, সুফিয়া ইন্ডিয়ানার একটি করে গাছ অবশ্যই নিজেদের ছাদ বাগানে তোমরা নিয়ে আসো। দেখো, মন প্রাণ ভরে যাবে। রং খেলার সময় আসন্ন, আর সেই সময় তোমার ছাদ বাগানে হয়ে যাবে রঙের মেলা, রঙের খেলা। কি অপূর্ব সুন্দর এই গাছটির বয়স কিন্তু 2 বছর কাছাকাছি। তো মোটামুটি এইরকম শেপ দেওয়া গিয়েছে। আর 1 বছর যাক, গাছটিকে আরেকটু সুন্দরভাবে বুশি করে আরও প্রচুর পরিমাণে ফুল আনানোর একটা চেষ্টা আমার থাকবে। এই ভ্যারাইটি অবশ্যই একটি রেকমেন্ডেড ভ্যারাইটি। সুপ্রিয় দর্শক, পরবর্তী ভ্যারাইটি সকলেরই খুবই আদরের একটি আইডি, প্রাচীন বারবারা ক্রাস্ট। এই গাছ কিনতে এখন আর পয়সা লাগে না। এখন প্রত্যেক বাগানের কাছে অন্তত একটি করে গাছ আছেই, এটা ধরে নেওয়া যায়। সেখান থেকেই ডাল নিয়ে তোমরা নিজেরাই চারা বানিয়ে নিতে পারো। তো এই বারবারা ক্রাস্ট কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়, একটার পর একটা ফ্ল্যাশ কিন্তু এর আসতেই থাকে। যেহেতু বহু দিন ধরে রয়েছে আমাদের বাগানে, তাই বলতে পারো এটা একটা বিশ্বস্ত ভ্যারাইটি, কারণ এর নিরাশ করে না কখনোই। আর এর যে লালিত্য, সেটা কিন্তু প্রপার লালিত্য, না ডার্ক না ফিকে, একদম প্রপার যে লাল রঙটা বোঝাতে আমরা চাই সেটাই কিন্তু এখানটায় রয়েছে। কোনো রকম কিন্তু এক্সাজারেশন নেই এই ফুলটার মধ্যে। অপূর্ব মিষ্টি এবং টকটকে লাল বলতে দেখো বোঝায় এই বারবারা ক্রাস্ট। এই গাছ একটা অমূল্য সম্পদ বলতে পারো প্রত্যেক ছাদ বাগানের কাছে। আমার কাছে এই বারবারা ক্রাস্ট থাকলে সারা বছর কিন্তু আমি লাল ফুলটা পাই। গরমকালে একটু অবশ্য ফিকে হয়ে যায়, গোলাপি একটা নেচার চলে আসে, কিন্তু শীতকালটায় দেখো কীরকম ফুল এসেছে। গাছটি এরকম করা হয়েছে, এটা একটা গিফটেড গাছ, আমাকে একটা ভাই দিয়েছিল উপহার হিসেবে। সেই গাছটাকে আমি এরকম শেপ দিয়েছি। আশা করি নেক্সট ইয়ারে এর থেকে বেটার শেপ আমি দিয়ে আরও বেশি পরিমাণে ফুল নিতে পারবো। দেখো, ওয়াটারমেলন কিস এই ভ্যারাইটিতে কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে, সেকেন্ড ফ্ল্যাশ কামিং। আর ফুল ওয়াটারমেলন কিস যে বাহার, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। আমার ছাদ বাগানের এটা একটা সম্পদ, প্রচণ্ড সুন্দর ফুল। এটা এখনও ফুল ওপেন হয়নি, আর একটু ম্যাচিওর হবে, তখন আরও ভালো লাগবে। পাশেই রয়েছে দেখো হলুদের মধ্যে একটা দুর্দান্ত ভ্যারাইটি, এর নাম হলো মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলোর যে ফ্লাওয়ারিং টেন্ডেন্সি, আমি এবছরই প্রথম ফ্লাওয়ারিং পেলাম। তো সত্যি এক কথায় অনবদ্য, বারবার ফুল দেওয়ার একটা ইচ্ছা এই গাছের মধ্যে রয়েছে, খুবই সুন্দর। কিন্তু এই মুহূর্তে কিন্তু ফ্লাওয়ার যে ড্রপিং, সেটা কিন্তু এক্সট্রিম লেভেলে থাকবে। আর যারা কাটাই ছাঁটাই করতে চাও তারা কিন্তু এই সিজনেই কিন্তু করে নাও। প্রখর রোদ বা প্রখর গরম পড়লে কিন্তু সেই কাজটা হ্যাম্পার হবে। পাশেই তোমাদের দেখাচ্ছি অ্যাডার্না গাছ। অ্যাডার্না গাছে কিন্তু এবার ফুলের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে। আমার কিন্তু এই যে অ্যাডার্নার যে ফুল দারুণ ফুটেছিল, কিন্তু ধীরে ধীরে এখন সমস্ত ফ্লাওয়ার ড্রপ হয়ে যাবে। অ্যাডার্না কিন্তু মোটামুটি অ্যাভারেজ ব্লুমার। এই গাছ কিন্তু আবার কবে ফুল দেবে সেটা একমাত্র গাছই জানে। এই সময় কিন্তু গাছটাকে রিশেপ করে নেওয়াই উত্তম হবে। যাদের যাদের বাগান বিলাসের প্রুনিংয়ের ইচ্ছা, এই সময়ের মধ্যে করে নাও, প্রখর রোদ আসার আগে। বন্ধুরা, সেকেন্ড ফ্ল্যাশে কিন্তু আমার এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড, এখানটায় রয়েছে জুয়েল পিচ, একদম তোমাদের কাছেই রয়েছে দেখো জুয়েল ইয়েলো। শুধুমাত্র ফুল, পাতার সংখ্যা কিন্তু খুবই কম, নগণ্য। তা এখন সেকেন্ড ফ্ল্যাশে কিন্তু প্রত্যেকটা গাছেই কম বেশি আমার ভরপুর মাত্রায় ফুল আছে। এই সময় কিন্তু ছাদ থেকে আমার একদমই চলে যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন ছাদেই বসে থাকে। আরেকটু তোমাদেরকে দেখাবো কাছ থেকে। দেখো, এটা সেকেন্ড ফ্ল্যাশে লুইস ওয়াথেন ফার্স্ট ফ্ল্যাশের ফুল ঝরিয়ে নতুন পাতা আনার সাথে সাথে কিন্তু ফুল নিয়ে চলে এসেছে। লুইস ওয়াথেন কমলা, গোলাপি, লালের একটা দুর্দান্ত মিশেল, আমার খুবই পছন্দের এলিট কোয়ালিটির একটি গাছ। আমার মনে হয় ছাদ বাগানীদের জন্য প্রচণ্ডভাবে রেকমেন্ডেড একটি ভ্যারাইটি। মহারানী রয়েছে পাশে, সেকেন্ড ফ্ল্যাশে মহারানীও ফুল মোটামুটি ভালোই দিচ্ছে, কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এইভাবে শুকিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের নিয়মিত ফাঙ্গাস যে ওষুধ রয়েছে, ফাঙ্গিসাইড রয়েছে, সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করে যেতে হবে, না হলে কিন্তু এইভাবে কিন্তু ফ্লাওয়ার ড্রপ হতে থাকবে। পাশেই তোমরা দেখতে পাচ্ছ একটা মাল্টি কালার বুগেনভিলিয়া, এটা এখানটায় রয়েছে ফায়ার ওপাল, এখানে রয়েছে ফ্লেম ভ্যারাইটি। এই জাস্ট ফুল আসা শুরু হয়েছে, আর দিন 10-এর মধ্যে কিন্তু ফুল ব্লুম করবে, গাছটি অনবদ্য লাগবে সেই সময়। আরেকটা তোমাদের ভ্যারাইটি দেখাই, এখানটায় রয়েছে সেই ভেরা ডিপ পার্পেল, দুর্দান্ত জলমালাই আইসক্রিমের একটি রং। মোবাইলের বা কোনো ক্যামেরা কিন্তু এর অরিজিনাল রং ধরা পড়ে না। পাশেই রয়েছে এটা গ্রিন অ্যাপেল বা এটা গ্ল্যাবরা হোয়াইট,
এটা আস্তে আস্তে কিন্তু ম্যাচিওর হয়ে ফুল এবার শুকিয়ে ঝরে পড়ে যাবে। এ কিন্তু একটা ফ্লাওয়ারিং মেশিন বলতে পারো। একের পর এক ফ্ল্যাশ আসতেই থাকে, একের পর এক পাতা আসতেই থাকে, সুতরাং এর খাবার দাবার একটু বেশি পরিমাণে দিতে হয়। আবার এখানেও রয়েছে একটি ফায়ার ওপাল গাছ, অরেঞ্জের উপরে অন্যতম অনবদ্য একটি ভ্যারাইটি আমি বলবো। তা এইখানটায় কিন্তু থার্ড ফ্ল্যাশই বলবো, কারণ এটা এই সিজনে আমার দুবার ফুল দিল, এখন থার্ড টাইম ফুল আসছে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে। এটা হলো ফায়ার ওপাল, অরেঞ্জের উপরে অন্যতম সেরা ভ্যারাইটি, কালার ফেড হয় না। আর এখানটায় রয়েছে আজকে ছাদ বাগানে যে সেকেন্ড ফ্ল্যাশের ফুল দেখাচ্ছি তার অন্যতম শেষ একটি গাছ, এটা হলো গোল্ডেন সানশাইন। এটাও 2 বছরের উপরে বয়সী একটি গাছ। এটা গোল্ডেন সানশাইনের এই ফুলটাও কিন্তু চমৎকার, মন মাতানো একটি ভ্যারাইটি। আমার দুটো গোল্ডেন সানশাইন ভ্যারাইটি রয়েছে। আমি এই গাছটি বিক্রি করে দিতে চাই। আগ্রহী বাগানে যদি থাকো, গোল্ডেন সানশাইনের একটা ম্যাচিওর গাছের খোঁজ করছো, আমি কিন্তু পটসহ এই গাছটা দিয়ে দিতে রাজি আছি। তো তোমরা যারা আগ্রহী তারা যোগাযোগ করে এই গাছটা আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। দুর্দান্ত একটি ভ্যারাইটি গোল্ডেন সানশাইন। ফুলটা দেখো ভালো ভালো করে কাছ থেকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত মাল্টি কালার একটা ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, সঙ্গীতার ঘরে ছাদ বাগানে সেকেন্ড ফ্ল্যাশে বুগেনভিলিয়ার এত সুন্দর যে ফ্লাওয়ারিং, সেটা সত্যি আমাকে তোমাদেরকে শেয়ার করতে বাধ্য করেছে। এবং আমি নিয়মিত বাগান বিলাসের পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে শেয়ার করে থাকি। অবশ্যই বাগান বিলাস সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমরা আরও বেশি উৎসাহ পাবো। আজকের মতন টাটা।